দেখুন, মুখ্যমন্ত্রী এই বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের জন্য। একজন রাজ্যের অভিভাবিকার কাছ থেকে এই মন্তব্য আমাদের প্রত্যাশিত ছিল না, অপ্রত্যাশিত মন্তব্য। আর বিশেষ করে সংখ্যালঘুদেরকে উনি সংখ্যাগুরুদের থেকেও মানে এক এক ক্ষেত্রে দেখতে পাই বেশি ভালোবাসেন। তার কাছ থেকে তার কাছ থেকে এই মন্তব্য কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। কিন্তু আমাদের বোঝার সময় এসেছে, প্রতি উত্তর দেওয়ার সময় এসেছে। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই প্রতি উত্তর দিতে হবে, অন্যথায় আমরা কিন্তু যারা এই সংবিধান রক্ষার আন্দোলন নেমেছি ক্রমশ তারা পিছিয়ে যাচ্ছি। আপনারা জানেন নূপুর শর্মার যখন সর্বকালীন শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, তখন উনি বলেছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে। আবার এখনো উনি দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলছেন। কেন্দ্র সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতির বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার প্রতিবাদ সংগঠিত করে না। এই কদিন আগেই তো নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে জীবনদায়ী ঔষধের দাম যে বেড়ে গিয়েছিল, তখন দামটা কমানোর জন্য বলেছিল, আন্দোলন হচ্ছিল রাজ্যে। 60 টাকা 50 টাকা গ্যাসের দাম বেড়ে গেল, তার জন্য আন্দোলন আমাদের রাজ্যে হয়েছিল। শুধু তাই নয়, কেন্দ্রীয় এজেন্সি দিল্লির এজেন্সি এসে আমাদের পুলিশ কর্তাকে ধরতে গিয়েছিল শুনেছিলাম, তার জন্য আমাদের রাজ্যেই ধর্নায় বসে গিয়েছিলেন মাননীয়া। 100 দিনের কাজের টাকা আবাস যোজনা নিয়ে আমাদের রাজ্যে ধর্না হয়েছে 144 ধারাকে উপেক্ষা করে রাজ্যপাল ভবনের সন্নিকটেই সেখানে হয়েছে। এবং সাথে সাথে বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি দিল্লির বিরুদ্ধে আন্দোলন রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জির দলেরা এখানে করেছে। আর আমরা যারা সংবিধান রক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে সামাজিক মঞ্চ থেকে যখন আমরা এই প্রতিবাদ করছি, তখন আমাদেরকে নিধান দিচ্ছে দিল্লি যাওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে কোনো ক্রমেই চাইছে না পশ্চিম বাংলায় আন্দোলনের দানা বাঁধক, কারণ পশ্চিমবাংলার মাটি বিপ্লবী মাটি। আপনারা জানেন ব্রিটিশদেরকে তাড়ানোর ক্ষেত্রে বাঙালিদের কি ভূমিকা ছিল, সেই জন্য ভয় পাচ্ছে, সেই জন্য একত্রিত হতে দিচ্ছে না। বকলমে বিজেপির সুবিধা হবে, যদি একত্রিত হয়ে যায় বিজেপি দুর্বল হবে, তাই বিজেপি যাতে দুর্বল না হয়, বিজেপির উপরে না প্রশ্ন ওঠে, সেই জন্য এই চক্রান্ত চালাচ্ছে। এখন বাংলার মানুষ দেখুক মুর্শিদাবাদের মতো জায়গায় যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলিম সম্প্রদায়, সেই জেলাতে গিয়ে এই ধরনের কথা বলার ঔদ্ধত্যপূর্ণতা দেখাচ্ছে কিভাবে। ওখানকার এমপি এমএলএ গুলো কি করছিলেন স্টেজে বসে, তারা বলতে পারলেন না যে আমাদের বাপদাদুর কবর থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তি, যেটা সংবিধান বহির্ভূত ভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কথা বলতে পারলেন না? তাই মুর্শিদাবাদের মানুষ কাদেরকে জিতিয়ে পার্লামেন্টে, কাদেরকে জিতিয়ে এমএলএ করে পাঠিয়েছে, মুর্শিদাবাদের মানুষ দেখুক আর রাজ্যের মানুষ দেখুক যে কাদেরকে ক্ষমতায় বসিয়েছে। এবার রাজ্যের মানুষ যদি সংবিধান বাঁচানোর লড়াইয়ে যোগ দিতে চায়, তাহলে বলবে এই যে সরকার চলছে একে এবং এর প্রধান বিরোধী দল বিজেপিকে প্রত্যাহার করতে হবে।